মা, জানো আমার না আজকে মনটা খারাপ। কেন মা, কি হয়েছে? তুমি জানো না, আমার বান্ধবীরা আজ মামা বাড়ি গিয়েছে তো, তাই আমার কোনো খেলার সাথী নাই, এজন্য মনটা খারাপ। ঠিক আছে মা, তুই মন খারাপ করিস না, তোকে আমি আজকে একটা মজার গল্প শোনাবো। তাই মা, গল্প শোনাবে? হ্যাঁ শোন। এক ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকতো এক বড় বাঘ। আর জঙ্গলের ছোট্ট গর্তে থাকতো এক বুদ্ধিমান খরগোশ। বাঘ ছিল খুব শক্তিশালী কিন্তু একটু অহংকারী। সে ভাবতো জঙ্গলে তার মতো শক্তিশালী আর কেউ নেই। একদিন বাঘ নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে খরগোশকে দেখতে পেল। এই ছোট্ট খরগোশ, কোথায় যাচ্ছ? খরগোশটি বলল, আমি নতুন কিছু শিখতে যাচ্ছি। বাঘ বলল, শিখে কি হবে, শক্তি থাকলেই সব হয়। খরগোশটি মুচকি হেসে বলল, সব সময় নয় বন্ধু। বাঘটি একটু বিরক্ত হলো, তাহলে প্রমাণ করো। খরগোশটি বলল, ঠিক আছে, দেখা যাবে। পরদিন বাঘ বলল, চলো দৌড় প্রতিযোগিতা করি আমরা। দৌড় শুরু হলো। বাঘ খুব দ্রুত ছুটতে লাগলো। খরগোশ তার পেছনে অনেক দূরে। কিছুক্ষণ পর বাঘ জিতে গেল। সে তখন বলল, দেখলে, শক্তিই সব। খরগোশ বলল, এবার আমার পালা। বাঘকে একটি গোলক ধাঁধার কাছে নিয়ে গেল। এখান থেকে বের হতে পারলে তুমি জিতবে। বাঘ আত্মবিশ্বাস নিয়ে ঢুকে পড়লো। কিন্তু কিছুক্ষণ পর সে পথ হারিয়ে ফেললো। ডানে যায়, একটু পর আবার বায়ে আসে। ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে গেল। বাহিরে দাঁড়িয়ে খরগোশ হাসছিল। সে কিন্তু আগে থেকেই পথ মনে রেখেছিল। কিছুক্ষণ পরে সে সহজে বেরিয়ে এলো। বাঘ তো অবাক, তুমি এটা কি করে করলে? শুধু শক্তি নয়, মাথাও ব্যবহার করতে হয়। একদিন তারা জঙ্গলের ভেতরে হাঁটছিল। হঠাৎ করে একটি পুরনো গুহা তারা দেখতে পেল। গুহার সামনে লেখা, সাহসী আর বুদ্ধিমান প্রাণী ভেতরে যেতে পারবে। বাঘ বলল, চলো ঢুকি। খরগোশও রাজি হয়ে গেল। ভেতরে ঢুকতেই তারা একটি অন্ধকার পথ দেখতে পেল। আর হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল। বাঘ জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না। খরগোশ চারপাশে তাকালো। দেওয়ালে কিছু চিহ্ন দেখতে পেল। সে বুঝলো এগুলো নিশ্চয় ধাঁধার ইঙ্গিত। কিছুক্ষণ ভাবার পর সে একটি পাথর চাপ দিল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। বাঘ তো অবাক হয়ে গেল। সে বলল, তুমি আবারও আমাকে বাঁচালে। গুহার শেষ প্রান্তে একটি পুরানো কাঠের বাক্স পেল। ভেতরে সোনা বা হীরা ছিল না, ছিল একটি চিঠি। চিঠিতে লেখা, যে শক্তি আর বুদ্ধিকে একসাথে ব্যবহার করতে পারে সেই সত্যিকারের বিজয়ী হবে। বাঘ চুপ করে গেল। সে বুঝলো এতদিন সে ভুল ভাবতো। হঠাৎ গুহার ছাদ থেকে বড় একটি পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গেল। এবার শুধু বুদ্ধি দিয়ে তো হবে না। বাঘ তার সমস্ত শক্তি দিয়ে পাথর ঠেলতে লাগলো, কিন্তু খরগোশ তাকে সঠিক জায়গা দেখিয়ে দিল। দুজন একসাথে চেষ্টা করলো। অবশেষে তারা পথ খুলতে পারলো। তারা নিরাপদে বেরিয়ে এলো। সেদিন থেকে বাঘ আর আগের মতো অহংকারী রইল না। সে বলল, খরগোশ, তুমি আমাকে বড় শিক্ষা দিয়েছো। সে হাসলো, আর তুমি আমাকে শিখিয়েছো সাহস ছাড়া বুদ্ধিও কাজে আসে না। দুজন বন্ধু হয়ে গেল। তারপর থেকে জঙ্গলে যখনই কোনো সমস্যা হতো, বাঘের শক্তি আর খরগোশের বুদ্ধি মিলেই সমাধান করত। আর সবাই বলতো, একজনের শক্তি আর আরেকজনের বুদ্ধি মিললে অসম্ভব সম্ভব হয়ে যায়। শোন মা, তোকে আরেকটি বাঘের গল্প বলছি। এক ছিল সুন্দর জঙ্গল। সে জঙ্গলে থাকতো শক্তিশালী বাঘ। তার নাম ছিল রাজা। সেই বনে একটি কচ্ছপও থাকতো। রাজা সব সময় দ্রুত কাজ করতে পছন্দ করত, আর কচ্ছপ ধীরে চলতো, কিন্তু সবকিছু ভেবে চিন্তে করত। একদিন সকালে তারা নদীর ধারে হাঁটছিল। হঠাৎ করে পানির উপর ভেসে এলো একটি পুরনো কাচের বোতল। বোতলের ভেতরে ছিল একটি চিঠি।
রাজা তো তাড়াতাড়ি বোতল ভেঙে চিঠি বের করলো। চিঠিতে লেখা ছিল, নীল পাহাড়ের ওপারে লুকিয়ে আছে একটি গুপ্তধন, যে খুঁজে পাবে সে পাবে অমূল্য পুরস্কার। রাজা উত্তেজিত হয়ে বলল, চলো এখনই আমরা রওনা দিই। কচ্ছপ হেসে বলল, আগে পুরো চিঠিটা পড়ো। নিচে আরো লেখা ছিল, শুধু সাহস নয়, ধৈর্যও লাগবে। দুজন নীল পাহাড়ের দিকে রওনা দিল। পথে একটি বড় কাদার মাঠ পড়ল। রাজা দৌড়ে পার হতে গেল, কিন্তু কাদায় পিছলে আটকে গেল। সে যত নড়াচড়া করে তত ডুবে যায়। এদিকে কচ্ছপ ধীরে ধীরে চারপাশে দেখে কিছু শক্ত ডাল জোগাড় করলো। ডালগুলো কাদার উপর বিছিয়ে দিল। তারপর রাজা সহজেই বেরিয়ে এলো। বাঘ রাজা লজ্জা পেয়ে বলল, তুমি না থাকলে আমি তো আজ আটকেই থাকতাম। আরো কিছু দূর যাওয়ার পর তারা একটি পুরনো কাঠের সেতু পেল। সেখানে লেখা, যে তাড়াহুড়া করবে সে পড়ে যাবে। রাজা হেসে বলল, এসব বাজে কথা। সে দ্রুত দৌড় দিল। হঠাৎ সেতু কাঁপতে শুরু করলো। বাঘ রাজা ভয় পেয়ে থেমে গেল। কচ্ছপ ধীরে ধীরে পা ফেললো। আশ্চর্য, সেতু একদম নড়ল না। রাজাও এবার ধীরে ধীরে হাঁটলো। দুজন নিরাপদে পার হয়ে গেল। পাহাড়ের কাছে পৌঁছেই তারা একটি গুহা দেখতে পেল। গুহার ভেতর অন্ধকার। রাজা একটু ভয় পেল, সাহস দেখালো। ভেতরে ঢুকে তারা তিনটি রাস্তা দেখতে পেল, ডান দিকে, বাম আর মাঝের পথ। রাজা বলল, মাঝের পথেই চলো যাই। কচ্ছপ দেওয়ালে খেয়াল করলো। সেখানে একটি ছোট চিহ্ন আঁকা ছিল। চিহ্নটি বাম দিকের পথ দেখাচ্ছিল। তারা বাম পথে গেল। কিছুক্ষণ পর তারা একটি বড় দরজার সামনে পৌঁছালো। দরজায় লেখা ছিল, বলো পৃথিবীর সবচেয়ে বড় ধন কি? বাঘ রাজা ভাবতে লাগলো। সোনা। দরজা খুলল না। তারপর বলল, হীরা। তবুও খুলল না। কচ্ছপ কিছুক্ষণ চিন্তা করে বলল, সত্যিকারের বন্ধু। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ভেতরে তারা একটি সিন্ধুক পেল। সিন্ধুক খুলে দেখে সেখানে সোনা হীরা নাই, রয়েছে একটি সোনালী ফলক। ফলকে লেখা আছে, যে বন্ধু বিপদে পাশে থাকে সেই পৃথিবীর সবচেয়ে বড় ধন। রাজা কচ্ছপের দিকে তাকিয়ে হাসলো, তাহলে আমি আজ গুপ্তধন পেয়ে গেছি। কচ্ছপ হাসলো, আমিও। দুজন জঙ্গলে ফিরে এলো। সবার কাছে তাদের অভিযানের গল্প বলল। সেদিন থেকে রাজা আর কখনো তাড়াহুড়া করতো না। আর কচ্ছপ বুঝলো, সাহস থাকলে বড় কাজও করা যায়। দুজনের বন্ধুত্ব আরো গভীর হলো। আর জঙ্গলের সবাই বলতো, বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে মূল্যবান গুপ্তধন। শুনেছিস মা গল্প দুইটি? কেমন লাগলো গল্প দুইটি শুনতে? হ্যাঁ মা, শুনেছি, খুব ভালো লেগেছে। তুমি ঠিকই বলছো, বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান গুপ্তধন।